চায়ের সাথে খাস্তা কিছু আমরা প্রায় সকলেই পছন্দ করে থাকি। সেটা বাজার থেকে কিনে না এনে যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে দেরি না করে আজকে একটা একদম ভিন্ন রকমের খাস্তা তিলকাঠির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো, আর ওই একই বাটিতে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ বেসন, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালা জিরে, দিয়ে দেব 2 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হিং। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে প্রথমে অর্ধেকটা তেল মিশিয়ে নেব। এরপর বাকি যে তেলটা আছে সেই তেলটাও পুরোটা দিয়ে খুব ভালোভাবে এটাকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তেলটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা মুঠোর সাহায্যে এভাবে দেখব, যদি এভাবে সব শুকনো উপকরণগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ওই একই বাটির আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ কুসুম গরম জল। প্রথমে 1 বাটি জল দিয়ে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আরও 1 বাটি জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেব না, যদি জলটা বেশি হয়ে যায় তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। একটা সফট ডো এখানে আমি তৈরি করে নিয়েছি। এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিলকাঠিটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি। এই বোতলটা মাঝখান থেকে একটু ছুরির সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে এরকম তিলকাঠি বানানোর জন্য বাজারে মার্কেটে আপনারা তিলকাঠি মেকার পেয়ে যাবেন। আমি এটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা পেরেক আমি গরম করে প্রথমে মাঝখানটা গোল করে কেটে নিয়েছি। এরপর ব্লেডের সাহায্যে এরকম ভি কাটিং করে কেটে নিলেই মেকারটা তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে ডোটা নিয়ে হালকাভাবে আমি বুড়ো আঙুল দিয়ে প্রেস করে সব তিলকাঠিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি একে একে সব তিলকাঠিগুলো বানিয়ে নেব, তারপর এগুলোকে আপনাদের ভেজে দেখাবো। এভাবে প্রেস করলে খুব সহজেই সব কটা তিলকাঠি তৈরি হয়ে যাবে। আমি একইভাবে সব তিলকাঠিগুলো তৈরি করে নেব। এবার কাঠিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়েছে, দেখুন এভাবে দিতে যখন এভাবে উঠে আসছে বুঝতে হবে তেলটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি তেলকাঠিগুলো সব দিয়ে দেব। সব কটা তিলকাঠি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিট লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালকাভাবে একটু উল্টে দেব। এক পাশ একটু হয়ে যাওয়ার পরে আমি এভাবে উল্টে দেব, না হলে কাঠিগুলো ভেঙে যেতে পারে।
মনে রাখতে হবে এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে এগুলো বাইরে থেকে কালার চলে আসবে, ভেতরে ক্রিস্পি হবে না। সবগুলো তিলকাঠি আমি এক এক করে এবার ভেজে নেব। দেখুন পুরো 15 মিনিট ধরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। আপনারা বাড়িতে অন্তত একবার এভাবে ট্রাই করবেন। আমি বিশ্বাস রাখি আপনারা যদি একবার চেষ্টা করেন তাহলে এটা পারফেক্টলি বানাতে পারবেন। আর এটার স্বাদ এতটাই সুন্দর হয় যে একবার বানানোর পর আপনাদের বারবার বানানোর জন্য ইচ্ছা হবে। একে একে বাকি সব কাঠিও আমি ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে এগুলো একটু ভেঙে দেখাবো। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।